হযরত মুসা আলাইহিসসালাম একবার বনি ইসরাইলের সামনে ভাষণ দিচ্ছিলেন। তখন একজন ব্যক্তি উঠে বলল, হে আল্লাহর নবী, আপনি এত মনোমুগ্ধকর বয়ান দিচ্ছেন যা শুনে অন্তরস্থল একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা হে আল্লাহর নবী, আপনার থেকে জ্ঞানী ব্যক্তি কি আর কেউ আছে? তখন মুসা আলাইহিসসালাম ভাবলেন, যে কোনো নবী তার জামানার মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, তাহলে অবশ্যই আমি আমার জামানার মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, যার জন্যই আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। কিন্তু মুসা আলাইহিসসালামের এই কথা শোনার পর মহান আল্লাহ রব্বুল ইজ্জত তিনি মোটেও খুশি হলেন না। তিনি মুসাকে বললেন, হে মুসা, তুমি সর্বোত্তম জ্ঞানী নও, তোমার জামানায় তোমার থেকেও অনেক জ্ঞানী ব্যক্তি রয়েছে। তখন মুসা আলাইহিসসালাম বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমার থেকে জ্ঞানী ব্যক্তি আমার জামানায় কে রয়েছেন? তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তোমার থেকেও জ্ঞানী ব্যক্তি রয়েছে, আমি চাই তার কাছে গিয়ে তুমি জ্ঞান লাভ করো। মুসা বললেন, কোথায় সেই জ্ঞানী ব্যক্তি এবং কিভাবে আমি তার সাক্ষাৎ পেতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি একটা মৃত মাছ নিয়ে দুই সাগরের মিলনস্থলে যাও, এবং যখন তুমি দুই সাগরের মিলনস্থলে যাবে তখনই তোমার সেই মাছটি হারিয়ে যাবে, এবং সেখানেই তুমি আমার সেই জ্ঞানী বান্দাকে খুঁজে পাবে। এবং মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কথা মোতাবেক একটি মৃত মাছ নিয়ে সেই দুই সমুদ্রের মিলনস্থলের দিকে রওনা দিলেন এবং সঙ্গী হিসেবে হযরত ইউসাইব ইবনে নূর আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে গেলেন। তিনি তার সাহাবীকে বললেন, আমি যতক্ষণ পর্যন্ত দুই সাগরের সেই মিলনস্থলে না যেতে পারছি আমি এই সফর শেষ করব না, তাতে যদি আমার 100 বছরও লেগে যায়। মুসা নবী আল্লাহ তাআলার একজন নবী ও রাসূল ছিলেন, তার উপর আসমানি কিতাব নাজিল হয়েছিল, কিন্তু তবু মুসা আলাইহিসসালাম জ্ঞান অর্জনের জন্য কতটা আগ্রহী ছিলেন। যাই হোক, এভাবে তারা হাঁটতে হাঁটতে বহুদূর যাওয়ার পর তারা খুবই ক্লান্ত হয়ে গেলেন এবং একটি বড় পাথরের নিচে বিশ্রাম নিতে লাগলেন। এমন সময় ঘটে গেল এক আশ্চর্যজনক ঘটনা। তারা যে পাথরের নিচে বিশ্রাম নিচ্ছিল সেই পাথরের উপরই একটি ঝর্ণা বয়ে যাচ্ছিল, যেই ঝর্ণার নাম হচ্ছে আল হায়াত। এই আল হায়াত ঝর্ণার একটি বিশেষত্ব হচ্ছে, এই ঝর্ণার পানি যদি কোনো মৃত প্রাণীর উপর ছিটিয়ে দেয়া হয় তাহলে সেই প্রাণীটি সঙ্গে সঙ্গেই বেঁচে ওঠে। হযরত মুসা আলাইহিসসালাম সঙ্গে যে মৃত মাছটি নিয়ে যাচ্ছিলেন তার উপর কিছু পানি পড়ে, যার কারণে ব্যাগের মধ্যেই সেই মাছটি লাফাতে শুরু করে। মুসা আলাইহিসসালামের খলিফা ইউসাইব ইবনে নূর মাছের লাফালাফি দেখে বা শব্দ শুনে তিনি নিদ্রা থেকে জাগ্রত হন এবং তিনি দেখতে পান মাছটি লাফাতে লাফাতে সাগরের মধ্যে চলে গেল। কিন্তু আশ্চর্যজনক কথা হচ্ছে, সেই মাছটি যেই স্থান দিয়ে যাচ্ছিল সেই স্থান দিয়েই গোলাকার এক আজব পথ তৈরি হচ্ছিল। মুসা আলাইহিসসালামের খলিফা তিনি এই বিষয়টি দেখে অনেক অবাক হয়ে গেলেন, কিন্তু প্রিয় নবী মুসাকে তিনি নিদ্রা থেকে জাগ্রত করার মতো সাহস জোগাতে পারলেন না, কেননা তিনি ছিলেন প্রচণ্ড রাগী নবী। তিনি ভাবলেন, মুসা আলাইহিসসালাম যখন ঘুম থেকে উঠবেন আমি তখনই তাকে বিষয়টি জানাবো। কিন্তু মুসা আলাইহিসসালাম যখন নিদ্রা থেকে জাগ্রত হলেন তিনি তখন মুসা আলাইহিসসালামকে সেই কথাটি বলতে একদমই ভুলে গেলেন এবং তারা সামনের দিকে অগ্রসর হলেন। তারা বেশ কিছু দূর চলার পর মুসা আলাইহিসসালাম বলতে লাগলেন, আজকের সফরে আমরা খুবই ক্লান্ত, ব্যাগ থেকে কিছু খাবার বের করো, আমরা তা খেয়ে নেই, এতে করে আমাদের ক্লান্তি অনেকটাই দূর হবে। ব্যাগের কথা মুসা আলাইহিসসালাম বলতেই শুয়াইব ইবনে নূর ওনার সেই মাছের গল্প মনে পড়ে যায়। তখন তিনি মুসা আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর নবী, আমরা যে ঝর্ণার নিচে বিশ্রাম নিচ্ছিলাম সেই ঝর্ণার পানি যখনই সেই মাছের উপর লাগে তখনই মাছটি জীবিত হয়ে যায় এবং মাছটি লাফাতে লাফাতে সমুদ্রে নেমে যায়। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, সেই মাছটি যে স্থান দিয়ে যাচ্ছিল সেখান দিয়েই একটি সুড়ঙ্গ আকারে পথ তৈরি হচ্ছিল। তখন মুসা আলাইহিসসালাম বলতে লাগলেন, আরে পাগলা, আমরা তো সেই জিনিসটার খোঁজেই এসেছিলাম, আর তুমি এটা আমাকে আগে বলবে না? এই কথা বলার পর মুসা নবী এবং সেই ব্যক্তি তাদের পায়ের ছাপ দেখতে দেখতে পুনরায় সেই শিলা অর্থাৎ ঝর্ণা আল হায়াতের কাছে গিয়ে পৌঁছালো এবং সেখানে এসেই দেখলেন একজন ব্যক্তি চাদর দিয়ে গা লেপ্টে একদম বসে আছেন, আর তিনি হচ্ছেন খিজির আলাইহিসসালাম, যিনাকে আল্লাহ তাআলা বিশেষভাবে জ্ঞান দান করেছিলেন। মুসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামকে আদবের সহিত একটি সালাম দিলেন, কিন্তু খিজির আলাইহিসসালাম বললেন, আমার এই ভূখণ্ডে শরীয়তে সালাম আসলো কোথা থেকে? তুমি কে? তখন মুসা বললেন, আমি হলাম মুসা। খিজির আলাইহিসসালাম উত্তরে বললেন, তুমি কোন মুসা? তুমি কি বনি ইসরাইলের মুসা?
তখন মুসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আমি হচ্ছি বনি ইসরাইলের মুসা। তখন খিজির আলাইহিসসালাম বললেন, আপনি এখানে কেন এসেছেন? মুসা আলাইহিসসালাম বললেন, ইয়া হুজুর, আল্লাহ তাআলা আপনাকে যে বিশেষ জ্ঞান দান করেছেন, আপনি কি সেই জ্ঞান থেকে আমাকে কিছু জ্ঞান শিক্ষা দিবেন? তখন খিজির আলাইহিসসালাম বললেন, ইয়া মুসা আলাইহিসসালাম, আমি তো আপনাকে শিখাতে পারবো, কিন্তু আপনি তো শিখতে পারবেন না। কেননা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে এক প্রকার জ্ঞান দিয়েছেন এবং আমাকে অন্য প্রকার। আমি আমার জ্ঞান অনুযায়ী কাজ করলে সেই কাজ আপনার কাছে ভালো লাগবে না, আপনার কাছে মনে হবে আমি ভুল কাজ করছি, অর্থাৎ আপনি ধৈর্য ধারণ করেই থাকতে পারবেন না। আর যেই বিষয়ে আপনার জ্ঞানই নেই, সেই বিষয়ে আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন এবং কিভাবে সেই জ্ঞান লাভ করবেন? তখন মুসা আলাইহিসসালাম বললেন, ইয়া হুজুর, অবশ্যই আপনি আমাকে সবরকারী হিসেবেই পাবেন। আমি আপনার কোনো কিছুতেই বেশি প্রশ্ন করব না এবং আপনার সকল কথাই মেনে চলব। আপনি যা বলবেন আমি তাই শুনব। তখন খিজির আলাইহিসসালাম বললেন, হে মুসা, আমি আপনাকে অবশ্যই সঙ্গে নিয়ে যেতে পারি, কিন্তু এতে আমার একটি শর্ত রয়েছে যে আমি যে কোনো কাজই করি না কেন আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। তখন উত্তরে মুসা বললেন, জি হুজুর, আমি অবশ্যই আপনার সকল কথা মেনে চলব এবং আপনাকে কোনো প্রশ্ন করব না। অতএব এই কথার পর হযরত মুসা আলাইহিসসালাম এবং খিজির আলাইহিসসালাম তারা দুজনে একসঙ্গে চলতে লাগলেন। তারা সমুদ্রের পাশ দিয়ে চলছিলেন। এমন সময় তারা একটি নৌকা দেখতে পান। তখন সেই নৌকার কাছে গিয়ে বলেন, হে ভাই, আমরা মুসাফির মানুষ, আমাদের কাছে কোনো প্রকার টাকা পয়সা নেই, তোমরা কি দয়া করে আমাদেরকে এটা পার করে দেবে? তখন নৌকায় থাকা একজন ব্যক্তি খিজির আলাইহিসসালামকে চিনে ফেললেন। তিনি বললেন, ইয়া হুজুর, আপনারা নৌকায় চড়ে বসুন, আপনাদেরকে আমরা বিনা টাকায় সমুদ্র পার করে দিচ্ছি। এই কথা শোনার পর খিজির আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালাম সেই নৌকায় গিয়ে বসলেন এবং নৌকাও ছেড়ে দেয়া হলো। নৌকা ধীরে ধীরে চলতে চলতে যখন ওপারের কিনারা পাবে, এমন সময় খিজির আলাইহিসসালাম নৌকার নিচের দিকে গিয়ে একটি শক্ত কাঠ দিয়ে নৌকার একটি অংশ ভেঙে ফেললেন। ফলে ধীরে ধীরে নৌকার ভিতর পানি উঠতে লাগলো এবং নৌকাটি ডুবতে শুরু করলো। এটা দেখে মুসা আলাইহিসসালাম বললেন, হে খিজির আলাইহিসসালাম, আপনি এটা কি করলেন? যারা আমাদেরকে বিনা পয়সায় এই সাগরটি পার করে দিচ্ছে, আপনি তাদেরকে শুকরিয়া জানাবেন, আর আপনি তা না করে আপনি তাদেরকে ডুবিয়ে মারতে যাচ্ছেন। এই নৌকায় যত ব্যক্তি রয়েছে তারা তো সকলেই মারা যাবে। আপনি এটা কি করলেন? আপনি অবশ্যই একটি ঘৃণা জড়িত কাজ করলেন। আপনার থেকে এটা আশা করছিলাম না। তখন খিজির আলাইহিসসালাম বললেন, হে মুসা, আমি তো আগেই তোমাকে বলেছি তুমি আমার সঙ্গে চলতে পারবে না এবং জ্ঞানও অর্জন করতে পারবে না, কেননা আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিয়েছেন তা তোমাকে দেয়নি এবং তোমাকে যা দিয়েছে তা আমাকে দেয়নি, অর্থাৎ অবশ্যই তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারবে না। তখন মুসা আলাইহিসসালাম বললেন, ইয়া হুজুর, আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে মাফ করে দিন। হযরত খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের এই বিনয়ী কথা শুনে তাকে ক্ষমা করে দিলেন এবং তারপর তারা নৌকা থেকে নেমে সমুদ্রের কিনারা দিয়ে চলতে লাগলেন এবং তারা চলতে চলতে দেখতে পেলেন একটি জায়গায় বেশ কিছু শিশু তারা খেলা করছে। তার মধ্যে একটি শিশু ছিল যে দেখতে খুবই সুন্দর। অন্যান্য ছেলেদের থেকে সেই ছেলেটি ছিল খুবই সুদর্শন এবং বুদ্ধিমান। হযরত খিজির আলাইহিসসালাম সেই ছেলেটির কাছে গিয়ে তাকে দেখা মাত্রই তার ঘাড় মটকিয়ে তাকে হত্যা করলেন। তখন মুসা আলাইহিসসালাম বললেন, আপনি অবশ্যই একটি জঘন্যতম কাজ করেছেন। এত সুন্দর একটি নিষ্পাপ শিশু যে কি অপরাধ করেছিল আপনার কাছে, আপনি তাকে এভাবে হত্যা করলেন। অবশ্যই আপনার কাজটি একটি ঘৃণা জড়িত কাজ। তখন খিজির আলাইহিসসালাম বললেন, হে মুসা, আমি না তোমাকে বলেছিলাম যে আমার সঙ্গে তুমি সফর করতে পারবে না, কেননা আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিয়েছেন তা তোমাকে দেয়নি, তাই আমার কাছে যেটি ভালো মনে হবে সেটি তোমার কাছে অবশ্যই খারাপ মনেই হতে পারে। তখন মুসা আলাইহিসসালাম আবারও বললেন, ইয়া খিজির আলাইহিসসালাম, আপনি আমাকে ক্ষমা করে দিন। এরপরও যদি আপনার কোনো কাজে আপনাকে প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর আপনার সঙ্গে নেবেন না। খিজির আলাইহিসসালাম এবারও মুসা আলাইহিসসালামকে ক্ষমা করে দিলেন এবং তার সঙ্গে করে নিয়ে পুনরায় হাঁটতে লাগলেন। এভাবে বেশ কিছু দূর হাঁটতে হাঁটতে তাদের ক্ষুধা পেয়ে গেল এবং খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে একটি বসতবাড়ি এলাকার মধ্যে চলে গেলেন এবং সেখানে গিয়ে তারা ক্ষুধা নিবারণ করতে চাইলেন, কিন্তু সেখানের মানুষ তাদের খাবার দেওয়া তো দূরের কথা, তারা কেউ তাদেরকে এক গ্লাস পানি দিতেও রাজি হলো না। অতঃপর ক্ষুধা নিয়েই খিজির আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালাম তারা পুনরায় সে এলাকা পরিত্যাগ করতে যাচ্ছিলেন। এমন সময় তারা একটি জায়গায়
একটি দেয়াল দেখতে পায়, যে দেয়ালটির এমন অবস্থা যে যদি এই দেয়ালটি এখন না সারা হয় তাহলে এই দেয়ালটি অবশ্যই এখন ভেঙে পড়বে। তাই খিজির আলাইহিসসালাম কোনো দিকে না তাকিয়ে সেই দেয়ালটি ঠিক করতে লাগলেন এবং দেয়াল ঠিক করার পর মুসা আলাইহিসসালাম বললেন, হে খিজির আলাইহিসসালাম, আপনি এই কৃপণ ব্যক্তিদের কাছ থেকে এই কাজের বিনিময়ে আপনি তো পারিশ্রমিক নিতে পারতেন। এরা এমন একটা কৃপণ জাতি যারা আমাদেরকে খাবার দেয়া তো দূরের কথা, এক গ্লাস পানিও দেয়নি, তাহলে আপনি কেন তাদেরকে বিনা পারিশ্রমে তাদের এই কাজটি করে দিলেন? তখন খিজির আলাইহিসসালাম রাগান্বিত হয়ে বললেন, হে মুসা, আপনার আর আমার সফর এখানেই শেষ, কেননা আপনি আমার শর্ত 3 বার ভঙ্গ করেছেন, আর কোনোভাবেই আমি আপনাকে নিজের সঙ্গে নিব না। এবং সেই 3টি কাজের ব্যাখ্যা এখনই দিয়ে দিচ্ছি, যার কারণে আপনি আমার উপর ধৈর্য হারা হয়েছিলেন। খিজির আলাইহিসসালাম বললেন, আমরা যে নৌকায় পার হচ্ছিলাম সেই নৌকাটি হচ্ছে একজন গরিব ব্যক্তিদের, যারা সেই নৌকার টাকা দিয়েই তাদের পেট এবং সংসার চালায়। কিন্তু সেখানকার জালেম বাদশারা অসহায়দের নৌকা যুদ্ধে নিয়ে যাওয়ার জন্য জোরপূর্বক তাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। এখন তাদের কাছ থেকে যদি নৌকাটা ছিনিয়ে নেওয়া হয় তাহলে তারা ক্ষুধার চোরে মারা যাবে। তাই আমি সেই নৌকায় একটি ছিদ্র করে দেই, যার কারণে সেই জালেম বাদশা কোনো দিনই সেই ত্রুটিযুক্ত নৌকা যুদ্ধে নেবে না। ফলে তাদের নৌকাটি বেঁচে যাবে এবং তারা সেই নৌকাটি পুনরায় মেরামত করে তাদের সংসার চালাতে পারবে। এবং দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, আমি কেন অত সুন্দর একটি শিশুকে হত্যা করলাম। আসলে যে শিশুটিকে আমি হত্যা করেছিলাম তার বাবা মা ছিল অনেক নেককার এবং খোদা ভীরু লোক, কিন্তু আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দেন, তুমি যে শিশুটিকে দেখছো এই শিশুটি এখন দেখতে সুন্দর হলেও সে বড় হয়ে আল্লাহ তাআলার নাফরমানি করবে। সে হবে জালেম এবং নমরুদের মতো একজন শাসক এবং তার মা বাবাকে সে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাই আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আমি সেই শিশুটিকে হত্যা করেছিলাম এবং আল্লাহ তাআলা বলেছেন সেই ব্যক্তিদেরকে তিনি এর থেকেও সুন্দর এবং দিনদার ছেলে দান করবেন। এবং আমি যা কিছু করেছি মহান আল্লাহ তাআলার আদেশ মোতাবেক করেছি। এবং পরবর্তীতে জানা যায় খিজির আলাইহিসসালাম যে শিশুটিকে হত্যা করেছিল ওই শিশুর মা বাবার কাছে আল্লাহ তাআলা বনি ইসরায়েলের 7 পয়গম্বর প্রেরণ করেছিলেন, অর্থাৎ 7 পয়গম্বর তাদের ঘরেই জন্মগ্রহণ করেছিল। এবং খিজির আলাইহিসসালাম বললেন, তোমার তৃতীয় ব্যাখ্যা হচ্ছে যে আমি কেন ওই ব্যক্তিদেরকে তাদের দেয়াল ছেড়ে দিলাম, যারা নাকি এতটাই কৃপণ যে জাতি আমাদেরকে এক চুল পরিমাণ খাবার তো দূরের কথা, আমাদেরকে একটু পানিও দিয়েছিল না। আসলে আমি যেই দেয়ালটি মেরামত করেছিলাম সেই দেয়ালটির নিচে গুপ্তধন রয়েছে, আর এই গুপ্তধনের মালিক হচ্ছে 2 জন এতিম শিশু। ওই এতিম শিশুর বাবা ছিলেন খুবই নেককার ব্যক্তি। ওই 2 শিশু তারা এখন গ্রামে না, তারা শহরে থাকে এবং তাদের বাবা মারা যাওয়ার আগে তাদেরকে বলে যান, অমুক গ্রামে আমি তোমাদের জন্য গুপ্তধন রেখেছি, কিন্তু তোমরা এখনই তা বের করতে যেও না। এখনই যদি তোমরা বের করতে যাও তাহলে সেই গুপ্তধন তোমাদের কাছ থেকে তোমার আত্মীয় স্বজনই কেড়ে নেবে। তাই তোমরা বড় হয়ে সেই গুপ্তধন বের করো। মহান আল্লাহ তাআলা সেই নেককার ব্যক্তি এবং এতিম 2 শিশুর গুপ্তধন রক্ষার জন্য আমাকে সেই দেয়ালটি মেরামত করতে বলেছিলেন, কেননা সেই দেয়ালটি যদি এখন ভেঙে যেত তাহলে সেই গুপ্তধন অন্য কেউ পেয়ে যেত। তাই আমি যা কিছু করেছি আল্লাহ তাআলার ইচ্ছাই করেছি। প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল ঘটনা। খিজির আলাইহিসসালাম আল্লাহ প্রদত্ত কতটা রুহানি জ্ঞানের মালিক ছিলেন তা আমরা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারি। আল্লাহ তাআলার দরবারে আমরা একটিমাত্রই দোয়া করব, হে আল্লাহ, আপনি আমাদেরকে সকল প্রকার পাপাচার থেকে বিরত থাকার এবং রুহানি জ্ঞান অর্জন করার ক্ষমতা আমাদেরকে দান করুন, আমিন। এবং ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।